এক জঙ্গলে ছিল দুইটি খরগোশ। তাদের সংসার চলছিল অনেক ভালোভাবে। একদিন হঠাৎ আসলো বন্যা। বন্যার কারণে একটি খরগোশ পানিতে ভেসে হারিয়ে গেল। আরেকটি খরগোশ মন খারাপ করে তার সাথীর জন্য অপেক্ষা করতে থাকলো। অনেক দিন হয়ে যাওয়ার পরেও খরগোশটি আর ফিরে আসে না। তখন এই খরগোশটি বলে, সাথী ছাড়া আমি থাকবো কেমন করে। তখন এই খরগোশটি চলে যায় একটি রাস্তার কাছে, আর সে মনে মনে বলে যে আজকে আমি এই গাড়ির নিচে যে তখনই হঠাৎ তার পায়ে দিয়ে একটি কচ্ছপ যাচ্ছিল। কচ্ছপটি বলল, ভাই তুমি এই রাস্তার কাছে এসে দাঁড়িয়ে আছো কেন? খরগোশটি বলল, ভাই আমার সাথী হারিয়ে গেছে বন্যার পানিতে, আমার একা একা আর ভালো লাগছে না, তার জন্য আমি এই রাস্তায় এলাম মরতে। মরে যে কোনো লাভ না, আমিও আমার সাথী হারা, কিন্তু আমি মরি না। চলো আমরা দুইজনা তাদের দুইজনাকে খুঁজতে বের হই। তখন সেই কচ্ছপটির কথা শুনে খরগোশটি আর কচ্ছপটি চললো বনের পথে। চলতে চলতে 1 বছর কাটে, 2 বছর কাটে, 3 বছর কাটে, কিন্তু সেই দুটি খরগোশ আর কচ্ছপকে আর খুঁজে পাওয়া যায় না। তখন এই দুটি খরগোশ আর কচ্ছপ বলল, ভাই চলো, খুঁজে তো আর পাই না, আমরা বনে বনে ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে একদিন কচ্ছপ গেল খাবার নিয়ে খরগোশ আছে একা। তখন বনের কিছু প্রাণী আসলো, বনের রাজা আর তার সঙ্গে কিছু আসলো। এসে সেই খরগোশটিকে বলল, তুমি যে কচ্ছপটির সাথে ঘুরে বেড়াও, তা তোমার কোনো অসুবিধা হয় না? খরগোশটি তখন বলল, কেন, আমরা তো ভালোই আছি, কোনো অসুবিধা হচ্ছে না। তখন বনের রাজা সিংহ বলল, সে কচ্ছপ ধীরে চলে, আর তুমি এত তার সাথে কেন সম্পর্ক রাখো? তুমি, তোমার একটা মান সম্মান নেই? খরগোশ তখন বলল, তাই তো, আমি তো অনেক জোরে দৌড়াতে পারি, তাহলে কচ্ছপের সাথে আর সম্পর্ক রাখা যাবে না। খরগোশ তখন একটি বুদ্ধি করলো। কচ্ছপ যখন খাবার নিয়ে আসলো, তখন খরগোশ বলল, দেখো কচ্ছপ, তুমি অনেক ধীরে দৌড়াও আর আমি অনেক জোরে, তাই তোমার সাথে আমার যায় না। তখন কচ্ছপটি একটু মন খারাপ করে মুচকে হাসলো। খরগোশটি বলল, তুমি হাসছো কেন? বলছে, কিছু না, এমনি। তখন খরগোশটি বলল, চলো না কেন আমরা দুইজনা একটি রেস দৌড়ানো প্রতিযোগিতা করি। তখন কচ্ছপ মুচকি হেসে বলল, কেন না, অবশ্য। লাইনে দাঁড়িয়ে আছে কচ্ছপ আর খরগোশ। বাঁশি দেওয়ার সাথে সাথে দুইজনা দৌড়াতে শুরু করলো। খরগোশ অনেক আগে চলে গেল দৌড়াতে দৌড়াতে। সে মনে মনে বলল, কচ্ছপ তো অনেক ধীরে চলে, কেননা আমি একটু এই গাছের নিচে বসে জিরিয়ে নি। তখন সে গাছের নিচে বসে থাকলো কিছুক্ষণ। বসে থাকতে থাকতে সে এক সময় ঘুমিয়ে পড়লো। অনেকক্ষণ ঘুমানোর পরে তার ঘুম ভেঙে গেল। সে জেগে দেখলো কচ্ছপটি ধীরে ধীরে ফিনিশ লাইনের কাছে পৌঁছে গেছে। তখন খরগোশটি অনেক জোরে দৌড়াতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। ততক্ষণে কচ্ছপটি ফিনিশ লাইন অতিক্রম করেছে। তো বন্ধুরা, আপনারা এই গল্পটিতে কি বুঝলেন অবশ্যই কমেন্টে বলুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটি লাইক, একটি শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। ধন্যবাদ।